শুনছেন অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের 167 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আজকের এই হরর এপিসোডটা আপনাদেরকে আলাদা একটা অনুভূতি দেওয়াবে। আপনারা ভাববেন, আপনারা ভয় পাবেন। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন দুটি জমজমাট ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে, ঘটনাটি নিশি ডাকের ঘটনা। নিশি সম্বন্ধে এর আগে আমি জানিয়েছি, তবে আজ পারলে আরেকবার সকলকে নিশি সম্বন্ধে জানিয়ে দেব। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনা বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছুক নই। আমি এটাই বলবো, আপনারা ঘটনাটিকে পুরোটা শুনুন এবং আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন যে ব্যাপারটা কি হয়েছিল। তো বেশি দেরি না করে সকলে আজকের এপিসোডটিকে লাইক করে দাও, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও শুনতে কেমন লাগছে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কানে হেডফোনটা লাগিয়ে নাও, কারণ এখন আমরা চলে যাব অন্ধকারে। শুরু করছি প্রথম ঘটনা। প্রথমে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রোহিত রাহা, আমাদের পরিবারের রোহিত ভাই। রোহিত ভাই এর আগেও আমাদেরকে অনেক ঘটনা উপহার দিয়েছে এবং অনেক মানুষেরা রোহিত ভাইয়ের ঘটনা পছন্দ করেছে। রোহিত ভাইয়ের সঙ্গে আমার কথা হয় এবং রোহিত ভাই আমাদের পরিবারের জন্য নিঃস্বার্থভাবে ঘটনা কালেক্ট করছে এবং আমাদের অজানা সত্যকে উপহার দিচ্ছে। তাই সবাই রোহিত ভাইকে কমেন্ট সেকশনে অবশ্যই ধন্যবাদ জানিও। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তার ঘটনা। হ্যালো দাদা এবং সকল অজানা সত্য পরিবার, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। এর আগে আমার একটি ঘটনা 162 নম্বর এপিসোডে দাদা পড়ে শুনিয়েছিল। সেই ঘটনাটির উদ্দেশ্য ছিল নিশি ডাক। ঠিক এই রকমই আরও একটি ঘটনা তোমরা সকলে বলতে পারো। এই ঘটনাটির নাম আমি রেখেছি নিশি ডাক পার্ট 2। এই ঘটনাটিকে আমি পার্ট 2 বললাম কারণ ঘটনাটিতে একই জায়গা, একই বাড়ি এবং সব কিছু একই রয়েছে। শুধুমাত্র এই ঘটনায় মানুষগুলো পাল্টেছে। আমি আর নিশি ডাক সম্বন্ধে সেরকম কিছু বলবো না, কারণ এর আগে 162 নম্বর এপিসোডে এই সম্বন্ধে আমি সব কিছুই বলে দিয়েছিলাম। যারা যারা ওই ঘটনাটা শোনোনি, তারা গিয়ে একবার ওই ঘটনাটা শুনে আসতে পারো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমি ঠিক যেমনভাবে বললাম যে ঘটনার কোনো কিছুই পাল্টায়নি, শুধুমাত্র মানুষজন বদলে গেছে। ঘটনাটি সবাই জানো কোথায় হয়েছিল বা কোথায় ঘটেছিল। এই ঘটনাটি আমার সংগ্রহ করতে একটু বেশি সময় লেগেছে, কারণ ওই ঘটনাটির পর ঠিক এরকম আরও একটি ঘটনা যা পার্ট 2 হিসেবে লিখতে হয় বা সন্ধান করতে হয়, সেটি একটু কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘটনাটিতে আছে একজন পুরুষ, একজন মহিলা, দুটি ছোট শিশু, একজন ছেলে এবং অন্য একজন মেয়ে এবং তাদের দুজনের ঠাকুমা। পুরুষকে এখানে আমি বাবা এবং মহিলাটিকে আমি মা বলে সম্বোধন করলাম এবং বাচ্চা দুটিকে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হিসেবে উল্লেখ করব। এছাড়াও ঠাকুমাকে আমি ঠাকুরমা হিসেবে বলবো। সরকারি বাড়ি পাওয়ার পর আরও কিছু টাকা লাগিয়ে তারা একটি বড় বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমনই কাজ। তাদের ব্যাংকে রাখা কিছু টাকা তারা ব্যবস্থা করে সেই সরকারি বাড়ির টাকার সঙ্গে অ্যাড করে তারা তাদের কাজে লেগে পড়েন। ঠিক তেমনই একদিন তারা মিস্ত্রি ধরেন এবং বাড়ি ভাঙার অনুমতি দেন।
তার আগে তারা ঠিক এই ভাড়া বাড়িটি খুঁজে বার করেন। তারা আর নিজে থেকে কোনো খোঁজ খবর লাগায়নি যে ভাড়া বাড়িটা কেমন বা কী রকমের। তারা অনেক কম দামে পেয়েছে, তাই কিছু না ভেবে তারা ভাড়া বাড়িটিকে ঠিক করে নেন যে তারা এই বাড়িটাতেই থাকবে। তো প্রথম তারাই ভাড়া বাড়িটিতে আসার পর সেরকম কোনো অসুবিধা দেখা দেয়নি। কিন্তু প্রায় 1 সপ্তাহ কাটার পর তার মেয়ে সন্তানের মনে হয় যেন কেউ তাকে রোজ বাইরে থেকে ডাকছে, তার নাম ধরে তাকে ডাকছে। এখানে আমি কারোর নাম উল্লেখ করব না, কারণ আমি এখানে কাউকেই চিনি না এবং ওরাও আমাকে চেনে না। তো সুতরাং এখানে আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি সে কোনো রকম নাম উল্লেখ করতে বারণ করেছে এবং তার পরিবর্তে, অর্থাৎ সেই মেয়েটির নামের পরিবর্তে আমি অন্য কোনো নাম বসাবো, এটিও আমার বিশেষভাবে নিষেধ করা আছে। তো যাই হোক, ঘটনায় আসি। তো রোজ মেয়েটিকে যেন কেউ ডাক দেয়, কিন্তু মেয়েটি ছিল একটু চালাক প্রকৃতির। মেয়েটি ডাকে সাড়া দিত না। এরকম 4 দিন ডাক শোনার পর সে তার মা এবং বাবাকে জানায় যে মা, আমাকে রোজ বাইরে থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকে, আমার খুব ভয় করে। এই বিষয় তার ঠাকুমার একটু বেশি জ্ঞান ছিল, কারণ তারা অবশ্যই পুরনো যুগের বা পুরনো দিনের মানুষ। তো এই কথা শুনে ঠাকুমা বলে, ডাকছে ডাকুক, তুই সাড়া দিবি না, চুপচাপ হয়ে শুয়ে থাকবি, তাহলেই হবে। এরপর মেয়েটি আর ডাক শুনতে পায় না। তবে হঠাৎ একদিন ছেলে সন্তানটি ডাক শুনতে পায়। ঠিক একইভাবে ছেলে সন্তানটিও বাইরে থেকে শুনতে পায় কে যেন তাকে ডাকছে। তার বাবা মা এবং ঠাকুমা তাকেও একই কথা বলে যে সাড়া দিবি না, তাহলেই হবে। 2 দিন সে এরকম দেখল, কিন্তু ছেলেটি ছিল একটু সাহসী। সে দেখতে চায় যে বাইরে থেকে তাকে কে ডাকছে। একদিন সাড়া দিলে কি হয় সেটা সে জানতে চায়। এই বলে যখনই তার নাম ধরে সে বাইরে থেকে ডাকল, সে সাড়া দিল এবং বলল, হ্যাঁ আমি আসছি। এই বলার সঙ্গে সঙ্গে সে যেন তার জ্ঞান হারিয়ে ফেলল এবং তার কিছু মনে থাকে না। পরের দিন যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে একটি শ্মশানের মধ্যে উপস্থিত পায়। এইদিকে তো বাবা তাকে বাড়িতে খোঁজ করতে লেগেছে এবং মা হাউমাউ করে কেঁদে চলেছে। তারপর ছেলেটি যেই করেই হোক বাড়িতে ফিরে আসলো এবং বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে ঠাকুমা তাকে প্রশ্ন করে যে আমি যেটা নিষেধ করেছিলাম তুই সেটা করলি, আমি তোকে বারণ করেছিলাম তুই ডাকে সাড়া দিবি না। তখন তার মা এই প্রশ্নের জবাব দেয় যে সাড়া দিয়েছে তো কি হয়েছে, তাতে আবার এমন কি আছে যে আমার ছেলে বাড়ি থেকে চলেই যাবে। তখন ঠাকুমা বলে, বৌমা তুমি তো সদ্যজাত মানুষ, তুমি সব সম্বন্ধে সেরম একটি বুঝবে না। এই ডাকটিকে বলা হয় নিশি ডাক। এই ডাকে যে কোনো মানুষ সাড়া দিলে সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং নিশি যা যা বলে সেইগুলো সে করতে থাকে এবং বাইরের কোনো মানুষের কথা সে নিজের কানে শুনতে পারে না। ঠিক তখনই তার মা এবং বাবা সিদ্ধান্ত নেয় তাহলে এই বাড়িটি সুবিধার নয়, এই বাড়িটিকে ছেড়ে অন্য একটি বাড়াবাড়ি খুঁজতে চলে যাব। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। তারা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সেই কাজটি তাদের সফল হয় না, কারণ যখনই তারা বাড়ি ছাড়ার জন্য রওনা দেয় তখনই তাদের কোনো না কোনো একটা বাধা বিপত্তি চলে আসে। তখন ঠাকুমা বলে, এই নিশি খুবই জেদি, সে আমাদেরকে এখান থেকে যেতে দেবে না। ঠিক সেই দিন রাতে নিশি আবারও আসে এবং সবাইকে একটি স্বপ্ন দেখায়। যদি আর একবার এখান থেকে আমরা পালানোর চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে
কাউকে না কাউকে সে তুলে নিয়ে যাবে। এই স্বপ্নটি দেখে সবাই খুব ভয় পায় এবং একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকে যে তারা সবাই একই স্বপ্ন দেখল কি করে। কিন্তু ঠাকুমা তো সবই জানত তাদের এই নিশির ব্যাপারে। ঠাকুমা কথাটিকে গুরুত্ব দেয় এবং তার ছেলেকে বলে, যা তুই শিগগিরই কি একটি ওঝা বা তান্ত্রিকের খোঁজ খবর আনতো দেখি। মায়ের আদেশ পালন করার জন্য ছেলে ওঝার খোঁজে বেরিয়ে পড়ে এবং সে একটি ওঝার খোঁজ পায় এবং ওঝাটি তাকে বলে, ঠিক আছে, তুমি আজকে যাও, রাতের বেলায় আমি আসছি। তখন প্রায় রাত 9টা বাজে। ওঝা তাদের বাড়িতে এসে উপস্থিত হলো এবং কিছু মন্ত্র পড়ার পর বলল, একে আমি একা কিছু করতে পারবো না, এ খুবই শক্তিশালী। আমি যদি কিছু করতে চাই বা এই বাড়ি থেকে ওকে যদি তাড়াতে চাই, তাহলে আমার এবং এই বাড়িতে থাকা সকল মানুষের প্রাণ যেতে পারে। ওঝা তারপরে বলে, তোমরা দাঁড়াও, আমি আর 3 দিনের মধ্যে আবারও ফিরে আসব, আমার আরও কয়েকজন ওঝার সঙ্গে। এই বলে ওঝাটি বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক 3 দিনের মাথায় সেই ওঝা বা তান্ত্রিক আরও 4 জন তান্ত্রিকের সঙ্গে বাড়িতে ফিরে আসলো এবং একটি বড় যজ্ঞের আয়োজন করল এবং তাদের জানালো, আমরা এই বাড়ি থেকে তো আর তাড়াতে পারবো না, কিন্তু তোমাদের এখান থেকে বেরোনোর আমরা ব্যবস্থা করে দিতে পারি। এই কথা বলে সবাই বলল, আমাদের বেরোতে পারলেই হবে, আমাদেরকে শুধু প্রাণে বাঁচান। এই কথা শুনে তান্ত্রিক বলল, ঠিক আছে, তোমরা তোমাদের সমস্ত সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে যাও, আমরা যখনই বেরোবো তোমরা সকলে তখনই বেরিয়ে যাবে। ঠিক তখনই 5 জন তান্ত্রিক ঘরের মধ্যে বসে এবং যজ্ঞের আগুন জ্বালিয়ে সমস্ত মন্ত্র পড়া শুরু করে এবং সঙ্গে সঙ্গে যেন খাড়া ঝিলিক পাড়া শুরু করলো এবং কে বা কার যেন ভারী গলায় চিল্লানোর আওয়াজ শুনতে পাওয়া গেল। এরকম 15 থেকে 20 মিনিট তান্ত্রিকরা মন্ত্র পড়ল এবং তার কিছুক্ষণ পর বলল, এবার তাড়াতাড়ি তোমরা তোমাদের সরঞ্জাম নিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই বাড়ি থেকে বের হও, না হলে চিরজীবন তোমরা এই বাড়িতেই বন্দী হয়ে থাকবে। তাদের হাতের সামনে যা যা সরঞ্জাম ছিল এবং বাচ্চাটিকে কিছু হালকা পর্দা এবং ছোটোখাটো সরঞ্জাম দিয়ে ভরিয়ে দিল। এরপরে তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। এছাড়াও কিছু বড় বড় জিনিস যেমন আলমারি, শোকেস, আলনা ইত্যাদি জিনিস তাদের সেই বাড়িতে এখনও পড়ে রয়েছে। যদি তারা সেই জিনিসপত্র নিতে চায়, তারা আর কোনোদিন সেই বাড়ি ছেড়ে বেরোতে পারবে না। তারা তারপর নতুন একটি ভাড়া বাড়ি খুঁজল এবং সুখে শান্তিতে আবারও সংসার গড়ে তুলল। এই ছিল ঘটনা। আমি নিশি পার্ট 2 বলে সম্বোধন করলাম, কারণ এই ঘটনাটি সেই একই জায়গায় একই বাড়িতে ঘটেছে, কিন্তু এটিতে মানুষ ছিল পুরোই আলাদা। তো সকল অজানা সত্য পরিবারদের একটাই রিকোয়েস্ট, এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এপিসোডটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ খুবই কষ্ট করে আমি পার্ট 2টাকে খুঁজে এনেছি। ধন্যবাদ। যারা যারা নিশি সম্বন্ধে জানে না তাদেরকে নিশি সম্বন্ধে আবারও জানিয়ে দিচ্ছি। নিশি হলো একটি এন্টিটি যার কথা গ্রাম বাংলার দিকে বেশি শোনা যায়। নিশি যাকে টার্গেট করে সে তাকে রাতের বেলায় ডাকতে আসে এবং তার পরিচিত কোনো মানুষের গলার স্বর করে সেই লোকটিকে ডাকে। এবার যেই লোকটিকে নিশি টার্গেট করেছে সে যদি নিশির কথায় একবার সাড়া দিয়ে দেয়, তাহলে সেই লোকটির সেই দিনই মৃত্যু হয়, অথবা নিশি কোনো কিছুভাবে তাকে ব্যবহার করে। আর যারা নিশির ডাকে সাড়া দেয় না তারা বেঁচে যায়। গ্রাম বাংলায় একটি কথা আছে, যদি মাঝরাতে তোমাদেরকে বাইরে থেকে কেউ ডাকে, তাহলে তার 3 বার ডাকার পরেই ঘরের দরজা খোলা উচিত, কারণ নিশিরা 3 বারের বেশি নাকি ডাকে না।
এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা যারা 162 নম্বর এপিসোডটা শোনোনি তারা হয়তো এই ঘটনাটার ডেপথটা জানো না। তো আমি সকলকে রিকোয়েস্ট করব তোমরা 162 নম্বর এপিসোডটা অবশ্যই শুনো, তাহলে তোমরা এই ঘটনাটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আর যারা যারা 162 নম্বর এপিসোডটিকে শুনেছেন, অর্থাৎ আমাদের অজানা সত্যের যারা যারা রেগুলার লিসনার, তারা ঘটনাটি হয়তো বুঝতে পেরেছে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আজকের এপিসোডটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টটা খুবই দরকার। কমেন্ট করুন এবং জানান ঘটনাটি কেমন লাগলো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এবং সেখানেও আমাকে ঘটনা শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে প্রতিটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্রতিটা ডিটেলস দেওয়া রয়েছে আমাকে কি করে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যদি আপনারা ঘটনা পাঠাতে ইচ্ছুক থাকেন বা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সটিকে চেক করতে পারেন। এছাড়াও অজানা সত্য একটি স্পটিফাই পডকাস্ট, আপনারা স্পটিফাইতেও অজানা সত্যকে শুনতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার কোনো পরিচয় আমাদেরকে জানাতে চান না। তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি ভালো আছো। আজ আমি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব। আমি বিশেষ কারণে আমার পরিচয় তোমাকে জানাতে চাই না। বেশি কথা বলবো না, সোজা ঘটনাটি লিখব। তখন আমার বয়স ছিল 17 বছর। একদিন রাত 11টায় বাজার থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় এবং এর আশেপাশে কোনো জনমানুষের চিহ্নও ছিল না, আর রাতটাও ছিল খুবই অন্ধকার। আমার হাতে কোনো টর্চ লাইটও ছিল না। পথের ধারেই একটা পুরনো আমলের তেঁতুল গাছ আছে। গাছটার নিচে আসতেই একটি কালো বেড়াল আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। আমি বিষয়টি তেমন একটা পাত্তা দিইনি, কারণ এতক্ষণ আমি ভয় ডরহীন হয়ে হেঁটে যাচ্ছিলাম। এইসবের কোনো চিন্তা আমার মাথায় ছিলই না। কিন্তু হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পেছন পেছন হেঁটে আসছে, কিন্তু আমি পেছনে তাকাইনি। বাড়ির কাছাকাছি আসতেই আবার দেখি ওই কালো বিড়ালটা আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল। তখন আমার একটু ভয় ভয় লাগছিল। বাড়িতে সেদিন কেউ ছিল না, তাই তাড়াতাড়ি এসে রুমের দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু চোখ বন্ধ করলেই দেখি ওই বিড়ালটা। কিছুতেই ঘুম আসছে না, আর আমার কাছে মনে হতে লাগলো ঘরে আমি ছাড়াও আরও একজন আছে। ঘরে কেউ একজন হাঁটাহাঁটি করছে। ফার্নিচারগুলোতে কেউ যেন আওয়াজ করছে। রাত 3টের দিকে খেয়াল করে দেখলাম জানলাটা খোলা, কিন্তু আমি তো জানলাটা বন্ধ করে শুয়েছিলাম। তারপর ভাবলাম হয়তো জানলাটা ভালো করে বন্ধ করা হয়নি, তাই আবার জানলাটা বন্ধ করতে গেলাম। কিন্তু জানলার কাছে গিয়ে দেখি এমন একটা দৃশ্য যেটা আমি কোনোদিনও দেখব বলে ভাবি পর্যন্ত নেই। দেখি 4-5টা কালো বেড়াল ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো দিয়ে যেন রক্ত ঝরছে। এটা দেখে আমার হাত পা অবশ হয়ে আসছিল। কখন যেন আমার জ্ঞান হারিয়ে গেল আমি নিজেই জানতে পারলাম না। তারপর যখন জ্ঞান ফিরল আমি নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখেছিলাম। আমার টানা 1 মাস জ্বর ছিল এবং মাথা ব্যথা ছিল। ঘটনাটি কি ছিল, কি বৃত্তান্ত, সেটা আমি আজও জেনে উঠতে পারিনি। রাজর্ষিদা, তুমি ঘটনাটিকে অবশ্যই শুনিও এবং শ্রোতাদের কাছে জিজ্ঞাসা করো যে এটা কি কারণে হয়েছিল।
ঘটনাটি ছোট একটি ঘটনা, তবে বেশ ভাববার মতো। আপনারা বলুন তো, সেখানে 4-5টা বিড়াল তার দিকে তাকিয়ে কেন ছিল? আর হঠাৎ এমন জিনিসটা হওয়ার কারণটা কি? তার মনেও হচ্ছিল তার ঘরে যেন সে বাদেও আরও একজন রয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এপিসোড ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন নন্দিনী দে, আমাদের সঙ্গে রয়েছেন দীপক দাস, ড্রিম অফ ওম, গোপাল কয়াল, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন বিদাস FF, মঞ্জু কমেন্ট করেছেন একে, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন অনুভব মাহাতো। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। এবং আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।